নমস্কার সুধী দর্শকবৃন্দ। আপনারা জানেন যে আমরা প্রত্যেকদিন সকালবেলা উম গুরুত্বপূর্ণ ইন্ডেক্স এবং স্টকগুলোকে পর্যালোচনা করে দেখি, তাদের প্রাইস অ্যাকশন পর্যালোচনা করে বিচার করে দেখি আজকের মার্কেট ডিরেকশন কোন দিকে হতে পারে, অর্থাৎ আজকের বাজারের গতিবিধি কেমন হতে পারে। এই স্টকগুলিকে আমরা প্রত্যেকদিন স্ক্যান করে একবার দেখি ডেইলি টাইম ফ্রেমে, আর তারপরে 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ যে ভারতীয় বাজারের ইন্ডেক্সগুলো আছে সেগুলোকে ইন্ট্রাডে লেভেল নির্বাচন করার চেষ্টা করি। সেগুলো প্রথমে চলে যাচ্ছি ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড, ইউএস ভিক্সে যাওয়া উচিত। ইউএস ভিক্স ইয়েস, এটা ইউএস ভিক্স দেখলে 5 মিনিটের চার্টে নয়, 1 ডে চার্টে দেখতে হবে। 1 ডে চার্ট, এটা 1 ডে চার্টে দেখা যাচ্ছে যে ওর যে আপওয়ার্ড স্লোপ, উপরের দিকে ঢাল দেওয়া যে ট্রেন্ড লাইন আছে সেখানে ও তার সাপোর্টের কাছে ট্রেড করছে, এরপরে হয়তো এখানে ও সাপোর্ট পেতে পারে। এরপরে চলে যাব, আর দুটো যে আমরা বাদ দিলাম সেগুলোকে প্রথমে দেখে নিই। ইউএস 10 ইয়ার বন্ডিল উপরের দিকে যাচ্ছে। 10 ইয়ার বন্ডিল যে একটি ট্রায়াঙ্গেলের মধ্যে ছিল, সেই ট্রায়াঙ্গেলটা ব্রেক করেছে। এরপরে এর রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 3.8, এখন 3.5 এর কাছাকাছি ট্রেড করছে। এরপরে চলে যাব ইউএস 100, যার নাম মানে হলো ন্যাসড্যাক। আমরা যে মেক অর ব্রেক লেভেল নির্বাচন করেছিলাম সেখানে থেকে উপরে চলে যাওয়ার পরে 20-ডে মুভিং অ্যাভারেজকে ও সাপোর্ট হিসেবে কাজ করে ট্রেড করছে, এবং এর পরবর্তী টার্গেট 13,600 লেভেল, যেটা আমরা এর আগেই মার্ক করে রেখেছি। সেখানে না যাওয়া পর্যন্ত আমরা ট্রেডে বজায় থাকবো। এরপর চলে যাবো ডাও জোন্সের প্রাইস অ্যাকশন দেখুন। ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নকে ক্রস করার পরে আমাদের টার্গেট ছিল 34,300 লেভেল, সেদিকেই ও যাচ্ছে এবং আমাদেরকে পেশেন্টলি ওয়েট করতে হবে। এরপরে ইউকে মার্কেটে চলে যাবো। ইউকে মার্কেট আমাদের টার্গেট হিট করে গেছে। এরপরের টার্গেট আমরা আবার নির্বাচন করব পরেরটিকে। যদি আমরা ট্রেডে থাকি তাহলে আমরা ট্রেল করতে পারি, তাহলে ট্রেল করা হয় তাহলে এইখানে চলে যাবে, এখানে ট্রেডটা চলে যাবে, এখানে মুভ করাতে হবে, এইখানে আমাদের এবার টার্গেট হবে। এবারে স্টপ লস কম করতে হবে, যেহেতু আমাদের এই লেভেলটা এখন মেক অর ব্রেক লেভেল। এখানে যদি থাকে উপরে মার্কেট ট্রেড করতে থাকে, পরের টার্গেট হয়ে যাবে 8,000-এর লেভেল। এরপরে চলে যাব ইউএস ভিক্স আমরা পর্যালোচনা করেছি। এরপরে চলে যাবো S&P 500 একদম টার্গেটের কাছাকাছি চলে গেছে, এরপরে টার্গেট হিট করবে এটাই আশা করব। এরপরে ইন্ডিয়া ভিক্স নিচের দিকে যাচ্ছে এবং ক্রমশ নিচের দিকে যাচ্ছে। এর যে সাপোর্ট লেভেল, আলটিমেট সাপোর্ট লেভেল হচ্ছে 10.35, তার কাছাকাছি আছে 11.9। এত লো ভিক্স মার্কেট স্টেবল থাকে এবং স্টেডিলি উপরের দিকে যায়, একদম নিরন্তর উপরের দিকে যেতে থাকে। এরপরে ভারতের 10 বছরের যে বন্ড ইল্ড, তার নিচের দিকে আস্তে আস্তে ও সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে এসেছে। যতক্ষণ বন্ড ইল্ড কমের দিকে থাকবে ততক্ষণ স্টক মার্কেট উপরের দিকে যাবে। আপনারা খেয়াল করে দেখবেন যে 31শে মার্চের পর থেকে ও স্টেডিল নিচের থেকে আসছে এবং ইকুইটি মার্কেটে উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। এরপর চলে যাব ব্যাংক নিফটিতে। ভারতের বাজারের ব্যাংক নিফটি হচ্ছে সেই ইন্ডেক্স যেটি সবচেয়ে বেশি ট্রেড করা হয়। আমরা এবার মেক অর ব্রেক লেভেলকে ছড়িয়ে দেব, আমরা আমাদের নতুন টার্গেট নির্বাচন করব। এরপরে আমাদের চলে গেছে ব্যাংক নিফটি অনেক উপরের দিকে। ব্যাংক নিফটি এরপরে অল টাইম হাইয়ের দিকে যাচ্ছে। এরপরে চলে যাব এখন ফিন নিফটি টার্গেট হিট করে গেছে। পরবর্তী ট্রেড আবার আমরা কনসলিডেশনের পরেই নেব। এখন একদিকে মার্কেট উপরে যাচ্ছে, সুতরাং এখন কোনো বাহাদুরি করার
কোনো প্রয়োজন নেই। এরপরে চলে যাব নিফটিতে। নিফটিরও সিমিলার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেকগুলো সাদা লাইন। এগুলো আসলে আর কিছুই নয়, এগুলো এক একটি ভিভ্যাপের লাইন। এই দিন যারা ট্রেড নিয়েছে তারা কতটা কোথায় আছে এগুলো বোঝানোর জন্যে এই ট্রেন্ড লাইন ইন্টারডে যখন লেভেল দেখবো তখন আমরা ভালো করে লক্ষ্য করতে পারবো। এরপর নিফটির পরে চলে যাব ইন্ডিয়া এসজিএক্স নিফটি কিন্তু বেয়ারিশনেস শো করছে। দেখুন টার্গেট কিন্তু হিট করে গেছে। এরপরে বেয়ারিশনেস যেহেতু শো করছে, আজকে 18,785 লেভেল, অর্থাৎ 18,700 750 এইসব লেভেলে আজকে নিফটি ওপেন হবে। তারপরে আমাদের প্রাইস অ্যাকশন দেখে নির্বাচন করা যাবে যে কি করা যেতে পারে। আপাতত যদি বেয়ারিশ হয়ে যায় তখন আমরা এখানে এর উপরে স্টপ লস রেখে আমরা আবার নিচের দিকে ট্রেড নেব, কিন্তু আপাতত বেয়ারিশনেস কনসলিডেট হতে দিতে হবে। এরপরে চলে যাব গোল্ডের ভ্যালুতে। ইন্ডিয়ান রুপি টার্মসে গোল্ডের স্পট ভ্যালু হচ্ছে 57,800 লেভেল। মেক অর ব্রেক লেভেলের, একদম মেক অর ব্রেক লেভেলে আছে। এরপরের প্রাইস অ্যাকশন ঠিক করবে যে আমাদের ট্রেডটি ঠিক ছিল না ভুল ছিল। এরপরে আমরা চলে যাব গোল্ডের স্পট ভ্যালুতে। স্পট ভ্যালু এখন ট্রেড করছে 2,000-এ। আমাদের টার্গেট আছে 2,060, 3%। স্টপ লস আছে 1%-এর কাছাকাছি, 2%-এর কাছাকাছি, 75, অর্থাৎ 25, 1.25% আমার স্টপ লস, 3% টার্গেট নিয়ে আমরা এই ট্রেডে বর্তমানে বজায় আছি। এরপরে গোল্ডের MCX ভ্যালু চলছে এখন 60,300, এবং বলে দেওয়া উচিত যে আমাদের টার্গেটের একদম কাছ থেকে ও ফিরে এসেছে, আবার এসেছে মেক অর ব্রেক লেভেলের কাছে, যেখানে 20-ডে মুভিং অ্যাভারেজ পৌঁছে গেছে এই হোল্ডে লাইনটা। সুতরাং আমাদের ট্রেড এখন, আবার যদি কেউ ইনিশিয়েট করতে চান, একটি এম প্যাটার্ন তৈরি হয়েছে, এতে ভয়ের কিছু নেই। মার্কেটে যার কাছে এরকম এবং যত হোল্ডে লাইন এবং সাদা লাইনের কাছে এসে আমরা ট্রেড নিতে পারবো, তত আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও ভালো হবে। এরপরে চলে যাব ইউএসডি আইএনআরে এখন ট্রেড করছে 81.84 লেভেলে, এবং আমাদের টার্গেট হবে 82.5-এর কাছাকাছি। এরপরে চলে যাব ডলার ইন্ডেক্স নিচের দিকে চলে এসেছিল, ওর সাপোর্ট নিয়েছে। আমাদের যে স্টপ লস লেভেল ছিল সেখানে তার উপরেই তার নিচে কিন্তু ক্লোজ একটাও দেয়নি, এবং মেক অর ব্রেক লেভেলের কাছাকাছি এসেছে। এখানে ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে। টার্গেট হবে 104.57। এরপরে ইউরো আইএনআর বুলিশ ছিল অনেক দিন, তারপরে আবার মেক অর ব্রেক লেভেলের কাছে আছে। যদি ট্রেড ইনিশিয়েট করা যায় তো ট্রেডের টার্গেট হবে 87.35, এবং লং টার্মের টার্গেট এটা একদিন দুদিনের নয়, 1 মাস 1.5 মাসের ট্রেড হবে। এরপরে চলে যাব ইউএসডি যেহেতু ডলার ইন্ডেক্স ডাউন, সুতরাং ইউএসডি ডাউন হবে। এরপরে চলে যাব ডলার ইন্ডেক্স স্ট্রং হচ্ছে, সুতরাং ইউএসডি উইক হবে। এরপরে দেখুন বিটকয়েন আমাদের টার্গেট হিট করে দিয়েছিল, তারপরে নিচের দিকে আসছে, মেক অর ব্রেক লেভেলের দিকে আসতে দিতে হবে, তারপরেই আমরা কোনো ট্রেড ইনিশিয়েট করব। এরপরে ইথেরিয়াম কি হচ্ছে, স্টেডিলি টার্গেট হিট করে স্টেডিলি আবার কনসলিডেট করে নিক আগে, আরেকটু কনসলিডেশন হয়ে যাক, তারপরে যদি না হয় সেক্ষেত্রে ট্রেড মিস হবে। কিন্তু যদি ট্রেড এখানে কনসলিডেশনকে ব্রেক করে তখন আবার ট্রেড নেওয়া ঠিক হবে। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স, যেটিকে আমরা প্রত্যেক দিন লাইন চার্ট হিসাবে দেখি। লাইন চার্টে দেখুন ও 20-ডে মুভিং অ্যাভারেজের কাছাকাছি আছে, এবং এই ক্ষেত্রে 20-ডে মুভিং অ্যাভারেজ কিন্তু উইক হচ্ছে। 20-ডে মুভিং অ্যাভারেজ উইক হচ্ছে মানে মোমেন্টাম নেই। সেক্ষেত্রে যদি নিচের দিকে আসতে শুরু করে, সেক্ষেত্রে পরবর্তী সাপোর্ট হবে 1157 লেভেলে এবং 967 লেভেলে। আপাতত বল্টিক ড্রাই ইন্ডেক্স তার সাপোর্টের দিকে, ইমিডিয়েট সাপোর্ট যেখানে আছে, ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে
1392 লেভেলে, এখান থেকে সম্ভবত বাউন্স করে ডাব্লিউ প্যাটার্ন তৈরি করতে পারে। এরপরে আমরা চলে যাব ইন্ট্রাডে চার্টে, ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটির ইন্ট্রাডে চার্টে যাব। ইন্ট্রাডে চার্ট দেখব 5 মিনিটের চার্ট, এবং এক্ষেত্রে আমরা ট্রেডের সুবিধার জন্য সিপিআর লেভেলকে অন করে দেবো এবং দেখব গতদিন কি হয়েছিল এবং আজকে কি হতে পারে। আমরা লাইন চার্টে দেখছি, লাইন চার্টটাকে আমরা আপাতত করে নেব ক্যান্ডেল চার্ট। ক্যান্ডেল চার্টে দেখুন, গতকাল প্রথমে দুপুরের পরে বেয়ারিশনেস দেখালেও একটানা উপরের দিকে উঠতে শুরু করে ব্যাংক নিফটি 41,600 লেভেলের পর থেকে রকেট হয়ে গিয়ে 42,153 লেভেলে ক্লোজ করে। এরপরে চলে যাবো ফিন নিফটিতে। সুতরাং এই বুলিশনেস রয়েছে, মারাত্মক রকমের বুলিশনেস রয়েছে মার্কেটে। এরপরে ফিন নিফটিতে চলে যাবো। ফিন নিফটি একই চিত্র, ফিন নিফটিতেও হয়তো সামান্য উইকনেস আজকে দেখাবে। নিফটিও তাই, সেম পিকচার। এরপরে চলে যাব ইন্ডিয়া এসজিএক্স নিফটিতে। এসজিএক্স নিফটি দেখুন উইকনেস দেখাচ্ছে, দেখাতে 17,800 লেভেলে চলে এসেছে। এরপরে আর আমরা দেখবো না। এই কটির দেখার পরে আমরা ঠিক করে আজকে বেয়ারিশনেস মাথায় রেখে, মার্কেটে বেয়ারিশনেস রয়েছে, এটি মাথায় রেখে আমরা ট্রেড করব। ধন্যবাদ। আজকের আপনার ট্রেডগুলি সব লাভজনক হোক এবং আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।